হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো নদিয়ার কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসির উদ্দিন আহমেদ ওরফে লাল সাহেবের। বয়স হয়েছিল ৭২। ২০১১ সালে তিনি প্রথমবার বিধায়ক হন। পরে বাম কংগ্রেস জোটের কাছে হারলেও ২০২১ সালে ফের বিপুল ভোটে জয়ী হন। নাসির উদ্দিন বাবু তৃণমূলের কৃষ্ণনগর সাংগঠনিক জেলার চেয়ারম্যানের পদও সামলাচ্ছেন। পরিবার সূত্রে খবর, শনিবার রাত প্রায় ১১:৫০ নাগাদ হঠাৎ তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন। পলাশীমিরা প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে তিনি তাকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে তার স্ত্রী ও ৩ সন্তান রয়েছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল ঘোষ থেকে শুরু করে নদিয়ার সমস্ত বিধায়করা। তবে খবর পেয়ে নদিয়ার কালিয়াগঞ্জ বাসভবনে একে একে এসে উপস্থিত হয়েছেন জেলার সমস্ত তৃণমূল নেতৃত্ব। লাল সাহেবের মৃত্যুতে নদিয়ার কালিয়াগঞ্জ বিধানসভা এলাকায় রাজনৈতিক অনেক ক্ষতি হয়েছে বলে দাবি তৃণমূল নেতৃত্ব। আমরা বাড়িতে গিয়েছি, বাড়ি থেকে শুনেছি যে হাসপাতালে লাল সাহেবকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হচ্ছে। উনি কালকে বাড়িতে একটু খাওয়া দাওয়া করে একটু বিশ্রামের জন্য বসেছিলেন। হঠাৎ বুকের যন্ত্রণা হচ্ছে বললেন। বুকের যন্ত্রণা হওয়ার সঙ্গে সঙ্গে সবাই ছুটোছুটি করে ওপর থেকে নামালেন, হাসপাতালে নিয়ে গেলেন। তখন ১১:৫৩ ডাক্তারবাবু ঘোষণা করলেন নাসির উদ্দিন আহমেদ মহাশয় মৃত বলে ঘোষণা করলেন। উনি কি নিজস্ব বাসভবনে মারা গেছেন? নিজস্ব বাসভবনে ৪ তলাতে উনি বসে বিশ্রাম নিচ্ছিলেন। সেই জায়গায় বুকের যন্ত্রণা হচ্ছিল, সেই যন্ত্রণায় হার্ট অ্যাটাক করে মারা গেছে। আজকে কি ব্যবস্থা করা হচ্ছে? আজকে 2টোর সময় জানাজা হবে। আত্মীয় স্বজন, এলাকার কালীগঞ্জ তথা আশেপাশে ব্লকের প্রতিটা এলাকা থেকে মানুষজন আসছে। তাদেরকে সামান্য জলখাবারের ব্যবস্থা করা হয়েছে। তারপর 2টোর সময় জানাজা হবে। 2:30 থেকে 3টের মধ্যে নামটা? আমার নাম সুরেশ আগরওয়ালা, মিরা 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি। আমরা বাড়িতে গিয়েছি, বাড়ি থেকে শুনেছি যে হাসপাতালে লাল সাহেবকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হচ্ছে। উনি কালকে বাড়িতে একটু খাওয়া দাওয়া করে একটু বিশ্রামের জন্য বসেছিলেন। হঠাৎ বুকের যন্ত্রণা হচ্ছে বললেন। বুকের যন্ত্রণা হওয়ার সঙ্গে সঙ্গে সবাই ছুটোছুটি করে ওপর থেকে নামালেন, হাসপাতালে নিয়ে গেলেন। তখন ১১:৫৩ ডাক্তারবাবু ঘোষণা করলেন নাসির উদ্দিন আহমেদ মহাশয় মৃত বলে ঘোষণা করলেন। উনি কি নিজস্ব বাসভবনে মারা গেছেন? নিজস্ব বাসভবনে ৪ তলাতে উনি বসে বিশ্রাম নিচ্ছিলেন। সেই জায়গায় বুকের যন্ত্রণা হচ্ছিল, সেই যন্ত্রণায় হার্ট অ্যাটাক করে মারা গেছে। আজকে কি ব্যবস্থা করা হচ্ছে? আজকে 2টোর সময় জানাজা হবে। আত্মীয় স্বজন, এলাকার কালীগঞ্জ তথা আশেপাশে ব্লকের প্রতিটা এলাকা থেকে মানুষজন আসছে। তাদেরকে সামান্য জলখাবারের ব্যবস্থা করা হয়েছে। তারপর 2টোর সময় জানাজা হবে। 2:30 থেকে 3টের মধ্যে নামটা? আমার নাম সুরেশ আগরওয়ালা, মিরা 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি।